কলকাতায় রাজ্য প্রশাসনকে মেরুদণ্ডহীন বলে তীব্র কটাক্ষ হুমায়ুন কবিরের। এছাড়াও তিনি আজ সকাল 11টা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পুলিশ যদি আমাকে ঘরে ঢুকে মারতে চায় তাহলে কি আমি পুলিশকে রসগোল্লা খাওয়াবো? প্রসঙ্গত, বাবার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগে রবিবার আটক করা হয়েছিল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ ওরফে রবিনকে। মুর্শিদাবাদের শক্তিপুর থানা ঘটনার তদন্তে নামে। এই ঘটনায় বিধায়ক হুমায়ুন কবির এবং তার ছেলে গোলাম নবী আজাদ দুজনের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারা মিলিয়ে ভারতীয় ন্যায় সংহিতায় মোট 6টি ধারায় মামলা দায়ের করা হয়েছে। দেখুন দেখুন এসব চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, ইলেকশন ডিক্লেয়ার হওয়া না পর্যন্ত রাজ্যের প্রশাসন মেরুদণ্ডহীন প্রশাসন, তারা মমতা ব্যানার্জির নির্দেশের বাইরে একটা পা ফেলতে পারে না। এটা ফেব্রুয়ারি পর্যন্ত ইলেকশন কমিশন যতক্ষণ ইলেকশনের নোটিফিকেশন না দেবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। তাই এসবের আমরা অভ্যস্ত আছি। 1982 সাল থেকে 2012 সাল নিয়ে গেল বাড়ি, ওটা নিয়ে যাক না, আমরা তো কোনো কি চাইছে পুলিশ, মানে কি মনে পুলিশের ধারণা যে অভিযোগ হয়েছে সেই অভিযোগটা কতটুকু সত্যি কতটা কি সেটা দেখার জন্য তারা এসে প্রথমে চেক করেছিল, তারপরে ওদের যে এক্সপার্ট যারা এসব দেখার তাদেরও বহরমপুর থেকে নিয়ে এসেছিল, তারাও সেরকম করে কিছু তথ্য ওপেন করতে পারেন। আপনার আগের যে দল করতেন আপনি, যে দলের এখন আপনি বিধায়ক আছেন, সেই দলের দেখেছিলাম অনুব্রত মণ্ডলকে বক্তব্য রাখতে আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে পুলিশকে মারধর করে। মানে পুলিশ কেন মারধর করবে? আরে পুলিশ যদি আমাকে ঘরে ঢুকে মারতে যায় তা পুলিশকে কি রসগোল্লা খাওয়াবো নাকি? আশ্চর্য ব্যাপার। উইদাউট ইনফরমেশন সে তার ছুটির দরকার, 10 দিন আগে এসছে ছুটি থেকে। কালকে একজন ছুটিতে গেছিল, সে কাল সকাল 8টায় রিপোর্ট করেছে, আর ওর সঙ্গে সঙ্গে লাগেজ রেডি করে ও বাড়ি চলে যাবে। তা আমি বললাম যে তুমি হঠাৎ বাড়ি যাবে, পরে দেখছি। আমি একটা ইম্পর্টেন্ট আলোচনা করছি, সেখানে ও ঘরের ভিতরে ঢুকে আমাকে চেঞ্জ করছে। কেন বাড়ি যাবো না স্যার, আমি এখনই বাড়ি যাবো। তবে বাইরে যাও, বাইরে যাও বলেছি, তারপরে উগ্র মেজাজে আমাকে কথা বলছে। তখন আমার ছেলে তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আপনি মেরেছেন? বললাম তো আপনি মেরেছেন? কি মেরেছি, কি ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। তারপরে সরকারি কর্মীকে, আরে সরকারি কর্মী সে আমার ঘরে ঢুকবে, আমার দেহরক্ষী ঠিক আছে, তার আলাদা থাকার জায়গা আছে। আমি যখন মুভমেন্ট করি তখন সে আমার গাড়িতে যায়, ঠিক আছে, কিন্তু আমার পার্সোনাল চেম্বারে উইদাউট আমার কনসেন্ট সে ঢুকে যাবে? আচ্ছা, এই তার তার উদ্দেশ্য জন্য তো কি? অভিযোগ জানানোর জায়গা ছিল। কেন অভিযোগ জানাতে যাব? আমার ঘরে কেউ আমাকে অ্যাটাক করবে, আমাকে অভিযোগ না, সেটাকে আমি খণ্ডন করব, সেটাকে আমি প্রতিরোধ আপনি করব। বলেছিলেন তো পুলিশের থানার ইট খুলে আনবেন যদি কেউ মিথ্যে অভিযোগ আমি দিত, পুলিশ এখনো আপনার বাড়ি ঢুকে বলছি, গেল। মুর্শিদাবাদ জেলায় আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। আমার যারা সহকর্মী তাদেরকেও আমি কোনো অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলি, বা ভালোভাবে শান্তিপূর্ণভাবে ল অ্যান্ড অর্ডারকে সম্মান করে চলতে বলি। যদি কেউ মনে করে থাকে যে কলকাতার ইঙ্গিতে মুর্শিদাবাদের 27টা থানায় আমাদের সঙ্গে মিটিং করা, আমাদের সঙ্গে পার্টিতে যুক্ত হওয়ার জন্য কাউকে মিথ্যা মামলা দেবে, আমার মেয়ের বাড়িতে, আমার লালগোলা মেয়ের বাড়ি, একমাত্র মেয়ে আর একটা ছেলে, সেই মেয়ের বাড়িতে 4 দিন ধরে আমার মেয়েদের জামাইদের, জামাই একটাই ছেলে বাবা, তাদের লালগোলাতে 5খানা বাড়ি আছে, একটা 14 কাঠার উপরে 4তলা বাড়ি আছে, এলিজা অনুষ্ঠান বাড়ি, এবং নিজের বসত বাড়ি আছে 3খানা, একটা স্কুল করে দেওয়া আছে ভাড়া দিয়ে। এসব করে 5খানা বাড়ি আছে আমার নিজের জামাইয়ের নামে, বিয়ানের নামে, আমার মেয়ের নামে। সেই সব বাড়িতে পুলিশের কাজ নাই, খেয়ে দে ওখানে সেই সব বাড়ির মাপজোক করে বেড়াচ্ছে, ছবি তুলে বেড়াচ্ছে। কি করবে? জামাইয়ের বাড়িতে হাত দিয়ে দেখুক, বা আমার মেয়ের বাড়িতে হাত দিয়ে দেখুক, বা আমার যে কোনো কর্মীর বাড়িতে হাত দিয়ে দেখুক, আমি বলেছি তাই করে দেখাবো। যে থানা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করবে, পুলিশের অধিকারের বাইরে গিয়ে আমাদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ করবে, থানার ইট তো খুলবই, সেই অফিসারের কি করব বুঝে নিতে হবে।
আচ্ছা, আপনার নামে অভিযোগ হয়েছে, মানে লক্ষ্য কি নন ভেলেবল সেকশন? দুর্ভাগ্য কি আর বলা যাবে, নন ভেলেবল না, নন ভেলেবল দেয়ার অ্যাটেম্প ছিল। যখন আমি বললাম যে প্রয়োজনে 1 তারিখে বেলা 12টার সময় বহরমপুর পুলিশ টুটির পুলিশ সুপারকে ঘেরাও করা হবে, এই মানে অতিরঞ্জিত করে পুলিশের যে অ্যাক্টিভিটি এটার প্রতিবাদ, তারপরেই পুলিশ আধিকারিকরা একটু হলেও নরম হলো। এবং আমি বহরমপুরে ছিলাম, বহরমপুর থেকে প্রায় 50 মিনিটের মধ্যে শক্তিপুর থানায় প্রবেশ করি। তখন দেখা যায় বেলডাঙ্গা পুলিশের সাব ডিভিশনাল অফিসার উত্তম গড়াই এসডিপিও এবং আইসি হরিহরপাড়া অরূপ রায় এবং ওসি ইন্দ্রনীল মাহাতো শক্তিপুর থানা, আরও কিছু আধিকারিক ছিলেন। তাদের সঙ্গে আলোচনা করে বললাম আমার বিরুদ্ধে বা আমার ছেলের বিরুদ্ধে কেউ অভিযোগ করতেই পারে, আপনি আমাকে নোটিশ না করে, কন্ট্যাক্ট না করে আপনি এত সাজো রব, এত পুলিশ নিয়ে আমার বাড়িতে কেন গেলেন? তো তার সদুত্তর তো দিতে পারছে না। তো যাই হোক, বলছে উপরওয়ালাদের নির্দেশ। উপরওয়ালাদেরকে আপনাদের মাধ্যমে বলতে চাই, রাজ্য প্রশাসনকে, এই যে সরকারি টাকায় আজকে দুর্গায়ন শিলান্যাস হবে, এইসবগুলো নিয়ে প্রশাসন ভালো করে গুরুত্ব দিক। সরকারি টাকায় এইভাবে দুর্গায়ন করা যায় না। আর বিজেপি চুপ কেন? বিজেপি অন্যান্য ক্ষেত্রে মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে চিৎকার করে, হাইকোর্টে যায়, তাহলে দুর্গায়ন রোখার জন্য তো বিজেপি কোর্টে যাচ্ছে না। তাহলে এখানে বুঝতে হবে বাংলায় বিজেপি আর মমতা ব্যানার্জির সঙ্গে নিশ্চয়ই কিছু না কিছু আছে। তা নাহলে আমাদেরকে বলছে যে আমরা গদ্দার, আমরা নাকি বিজেপির টাকা নিয়ে পার্টি করছি। তো বিজেপি আর মমতা ব্যানার্জির মধ্যে পার্থক্য কি আছে সেটা আপনাদেরকে একটু ভাবতে বলছি। মূল প্রশ্নটা হচ্ছে যে 26-এর ভোটে হিন্দু মুসলিম মানে দুটো ভাগ করবে? ওপেন হবে ভাগ, ওরা 200 মধ্যে ওরা ভাগ করে নিচ্ছে 150 করে। এটা তো হচ্ছে না। লড়াই হবে কি? আর মমতা ব্যানার্জি উন্নয়নবাদীকে মন্দির করার কম্পিটিশন করে বেড়াচ্ছে, তাহলে আপনারা সেখানে মানে দেখতে পাচ্ছেন 26-এর না। ভোটে কোন লড়াইটা হবে আপনি? 26-এর ভোটের জাতিগত যে বিভাজন সেটা প্রকটভাবে হবে। হিন্দুরা হিন্দুদের নির্বাচিত করুক না, 200 সিট হিন্দু মেজরিটি সিট আছে, নির্ণয় করুক না, তারা 200 সিট মমতা ব্যানার্জিকে দিবে না শুভেন্দুকে দিবে, তারা হোক। আর আমি বলছি তো 100 সিট আমি হিন্দুদের সঙ্গে নিয়ে মুসলিমদের সঙ্গে নিয়ে 100 সিট জিতে দেখাবো। আমাকে সমর্থন করতে হবে, শুভেন্দুকেও করতে হবে, না হলে মমতা হিন্দু ব্যানার্জিকেও কোথা থেকে এলো করতে তাহলে হবে। আপনার? হ্যাঁ, তাহলে আপনার হিন্দু কোথা থেকে এলো? মানে হিন্দু তো আসবেই, আমার তো 90-এর বেশি মেজরিটি নাই, আমি তো 200 সিটে লড়বো। তো এখানে তো গণতান্ত্রিক ভাবে আমাকে তো একটা সেকুলার পার্টি, আমার মেন টার্গেট তো মুসলিম ভোট, ওদের যেমন মেন টার্গেট হিন্দু ভোট। ক্ষমতায় টিকে থাকতে হবে, হিন্দুদের তোষণ করতে হবে। তো ও হিন্দু তোষণ করলে সাংবিধানিক, আর আমি মুসলিম তোষণ করলে অসাংবিধানিক, এটা তো হতে পারে না ভারতবর্ষের সংবিধানে। আর একটা প্রশ্ন করে নি, একদিকে আপনার এগেনস্টে কেস দিচ্ছে, একটা ঘটনা ঘটেছে, অন্যদিকে কালকের ক্যানিং এ এমএলএ কাপে সেখানে একটা বিশৃঙ্খলা, প্রচন্ড হুড়োহুড়ি, পদপিষ্টের টাইপের ঘটনা ঘটেছে। সেখানে পুলিশের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন কিন্তু তাদের সক্রিয় হতে দেখা যায়নি বলে অভিযোগ। এটা মানে আমাদের রাজাবাবুর এলাকা, রাজাবাবুর প্রিয় পাত্ররা সব এসব করে। রাজাবাবুটাকে দেখুন, বাংলার রাজাবাবু আছে তো, আগামী দিনে রাজাবাবু, তো রাজাবাবুদের এখতিয়ারের মানে তাদের যে এলাকা, সেই এলাকায় পুলিশের ঘাড়ে কটা মাথা আছে যে যা খুশি তাই করবে বা আইন মোতাবেক চলবে। হ্যাঁ, কথা আছে, সুমন বাবুর সাথে কথা। ওদের কিছু সমস্যা আছে, আপনারা জানেন 25,700 ওই 52 জনের চাকরি চলে গেছে। তারপরে তো মুখ্যমন্ত্রী বড় বড় করে বলেছিলেন ABC সব কি নাকি ওনার রেডি আছে। তা সেই 31 ডিসেম্বর তো চলে যাচ্ছে, ABC কোথায় যাচ্ছে তা নিয়ে আলোচনা হবে, তারপরে কথা হবে। নিশ্চয় যা সাহায্য চাইবে,
যেভাবে আমাকে যদি আইনি সাহায্য চায় সেটা দেব, আমাকে যদি কলকাতার বুকে দাঁড়িয়ে ওদের যে কোনো প্ল্যাটফর্মে আন্দোলনে আমাকে উপস্থিত থাকতে বলে, বক্তৃতা করতে হয়, তাদের পক্ষে কথা বলে। আচ্ছা